হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একবার আমার এই পথের পাঁচালীতে স্বাগতম জানাই। আমি মূলত বেরিয়েছি ছোট্ট একটা কাজের উদ্দেশ্যে, আর সেটা হলো যে আমার বাইকের চেন স্পকেট সামনেরটা মোটামুটি ক্ষয় হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে চেঞ্জ করি। পিছনেরটা যথেষ্ট ভালো আছে, তবে সামনেরটা মনে হচ্ছে যে একটু ক্ষয় হয়ে গেছে, যে কারণে একটু খটখট একটা আওয়াজ হয়। স্টক যে স্পকেটটা ছিল সেটাতে এখন পর্যন্ত আমি 10,683 কিলো রান করেছি। আরও হয়তো কয়েকশো কিলো ব্যবহার করা যেত, কিন্তু ভাবলাম যে আসলে ওই আওয়াজটা একটু ইরিটেটিং লাগে আমার কাছে। রানিং অবস্থায় বোঝা যায় না, তবে যখন এই দাঁড়ানো অবস্থায় বাইকটা সামনে বা পিছনের দিকে নিয়ে যায় আর চেনটা যখন একটু শুকনা শুকনা থাকে, তখন এই খটখট আওয়াজটা একটু বেশি বোঝা যায়। মূলত এই কারণেই আমি চিন্তা করলাম যে শুধুমাত্র সামনেরটাই চেঞ্জ করি, কারণ আমার চেইন এবং পিছনের যে স্পকেটটা এটা ভালো রয়ে গেছে এখনও। দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা যেহেতু খুব একটা ভালো না, এর জন্য আসলে বুঝে শুনে এই সামান্য আয়ের টাকাগুলো একটু বুঝে শুনে খরচ করতে হচ্ছে। আর এই কারণেই টোটাল স্পকেট সেটটা চেঞ্জ করছি না। আসলে বাইকের টোটাল পারফরমেন্স পেতে গেলে আমাদের এরকম যে টুকিটাকি পার্টসগুলো থাকে সেগুলো যেটা বলছিলাম যে আসলে বাইকের টোটাল পারফরমেন্সটা পেতে গেলে এরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলাও খেয়াল করতে হয়। হয়তো ওইটাতে আরও 200-300 কিলো ব্যবহার করা যাইতো, কিন্তু ওই রিস্কটা আমি নিলাম না। আর যেটা বলছিলাম যে যে যখন দাঁড়ানো অবস্থা থেকে বাইকটা এদিক সেদিকে নাড়াচাড়া করি, তখন যে শব্দটা আসে সেটা একটা একটা বিরক্তিকর আমার কাছে মনে হয়, যে কারণে এই চেঞ্জটা করেই ফেলি। আর টোটাল সেটটাও চেঞ্জ করছি না, কারণ পিছনেরটা যথেষ্ট ভালো, চেনও ভালো এবং স্পোকেটটাও ভালো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, সামান্য আয়টা আসলে বুঝে শুনে ভেবে চিনতে কাটছাট করেই চলতে হচ্ছে। আর যেহেতু এই সামনের স্পকেটটা চেঞ্জ করলেই চলে, তাহলে শুধুমাত্র অর্থের অপচয়টা নাই করি। আসলে অর্থ আমার আছে বলে আমি যা ইচ্ছা তাই খরচ করব, সেটা এরকম না। এই যে অটোওয়ালা রিক্সাওয়ালাগুলা ডানে বামে না তাকায় অনেক সময় ঢুকানো আরম্ভ করে, এটা খুব একটা ভালো না। ভালো করে বললেও তারা শুনবে না, আবার আপনি যদি তাদের একটু মেজাজ দেখায় কথা বলেন, ঝগড়া আরম্ভ করে দেয়। আর শুধু শুধু যাইছে আসলে অন্যের সাথে ঝগড়া করাটা আমার কাছে অভদ্রতা মনে হয়। মাঝে মাঝে ভুলে যায় এখানে সুজুকির একটা পার্টসের দোকান আছে। সেটা এমন জায়গায় যে আসলে খুঁজতে হয়, মাঝে মাঝে ভুলে যাই। এই যে হলো কি অবস্থা?
পুরা স্পকেটে চেঞ্জ করতে গেলে আমাকে প্রায় 2,000-2,500 টাকার মতো খরচ করতে হতো। সেখানে আমি মাত্র 280 টাকা দিয়ে সামনেরটা চেঞ্জ করলে আমার হয়ে যাবে। এখন যাব ফরহাদ ভাইয়ের কাছে, এটা খোলা থাকলেই হলো। এইটা হলো নতুনটা, আর এইটা দেখেন পুরাতনটা। ঠিক আছে, সো ফ্রেন্ডস, কাজটা শেষ করলাম। আর এটা লাগানোর পরে ইনিশিয়াল পিক আপটা একটু আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। মানে আগে যে পাওয়ারের একটা এই কী বলে একটা লেক ছিল, মানে পিক আপটা দেওয়ার পরে বা টোটাল মুচড়ানোর পরে, মানে একটা ঝাঁকি দেওয়ার পরে আর স্পিডটা গেইন করতো। এখন মনে হচ্ছে যে কি বলে থ্রটল দিলে পরে বা পিক আপটা বাড়ালে সাথে সাথেই এর মানে এর পাওয়ারটা বোঝা যাচ্ছে, স্পিডটা বোঝা যাচ্ছে। আর এই ফুটপ্যাকে একটা ভাইব্রেশন ফিল, মানে ওই ক্ষয় হওয়ার পরে এক ধরনের ভাইব্রেশন ফিল করতাম, সেটাও চলে গেছে। দুপুরের পর থেকে এই যে চাচা দেখা ঘোরানো যায় না। যেটা বলছিলাম, দুপুরের পর থেকে আসলে এই পার্কে প্রচুর মানুষের ভিড় বাড়তে থাকে। আসলে আমরা যারা ময়মনসিংহবাসী আছি, মানে অবসর সময়ে বিনোদনের জায়গা আসলে আমাদের এই ময়মনসিংহ শহরবাসীর খুবই কম। এক হলো এই সার্কিট হাউস মাঠ, আর হলো এই জয়নুল আবেদিন পার্ক, আর একটা হলো এগ্রিভার্সিটির সেই বোটানিক্যাল গার্ডেন বা ওই পার্কটা। মানে এটা ছাড়া আমাদের পরিবার পরিজন নিয়ে একটু অবসর সময় কাটানোর জায়গাটা খুবই কম। আচ্ছা, মেন টপিকে আসি। যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই কাজটা আমার হয়ে গেছে। আর তখন যেটা বলতেছিলাম যে এরকম ছোট ছোট বিষয় যেগুলো আমাদের বাইকের টোটাল পারফরমেন্সকে প্রভাবিত করে। আমরা জানি যে ইঞ্জিন থেকে শক্তি উৎপন্ন হওয়ার পরে আমাদের বাইকের চাকাটাকে, মানে যেই পার্টসটা ঘুরতে সাহায্য করে, সেটা হলো এই চেইন এবং চেইন স্পোকেট। এই তিনটা জিনিস, মানে টোটাল সেটটা আর কি। সামনের স্পোকেট, তারপরে চেনের মাধ্যমে পিছনের স্পোকেটটা, তারপরে চাকাটা। এই চেইন স্পোকেট সামনে পিছনে এই দুইটার মধ্যে যদি কোনোটা, মানে এই তিনটার মধ্যে যদি কোনোটাই মানে ঝামেলা থাকে বা ঠিকমতো কাজ না করে, তাহলে বাইকের টোটাল পারফরমেন্সের উপরে তার প্রভাবটা পড়বে বা পড়ে। অন্যান্য পার্টস তো অবশ্যই, কিন্তু ওই বাইকের স্পিড বা গতিটাকে ঠিক রাখা এবং গতির সাথে যেহেতু জ্বালানিটাও জড়িত, আসলে সব কিছু মিলেই আমাদের বাইকের পারফরমেন্স নির্ভর করে।
যাক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমার পথের পেঁচালি এখানে শেষ করব। তার আগে সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য। কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো পথের পেঁচালিতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। গুড বাই।